টানা 2 মাস ধরে পানিবন্দী মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুরের মানুষ। চরম দুর্ভোগে পড়েছে 3 শতাধিক পরিবার। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, আপনার কাছে জানতে চাইবো যে জলাবদ্ধতার কারণ কি এবং কিভাবে চলছে স্থানীয়দের দিনকাল, জানাবেন। ইসরাত জাহান, ধন্যবাদ আপনাকে। এই জলাবদ্ধতার যে প্রধান কারণ সেটি কিন্তু বিভিন্নভাবে অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ এবং ঘরবাড়ি নির্মাণের কারণে যে পানি নিষ্কাশন ব্যবস্থা, সেই পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে। আমরা এখন সেই জলাবদ্ধতার সামনে দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু ঘরের থেকে নামতে পারছেন না। অনেকের ঘর ভেঙে পড়েছে, বিশেষ করে মাটির ঘর এবং টিনের যে ছাউনি ছিল সেগুলি ভেঙে পড়েছে। যাদের বেড়ার ঘর ছিল তাদের অনেক আগেই ভেঙেছে। অনেকে ঘর ছেড়ে তারা তাদের আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছে। খাবারেরও সংকট দেখা দিয়েছে। এর মধ্যে কিন্তু অনেকের যে রান্নার চুলা, সে চুলা কিন্তু পানিতে তলিয়ে আছে। বিশেষ করে টিউবওয়েলও অনেকের পানিতে তলিয়ে আছে। স্কুলের শিক্ষার্থীরা কিন্তু স্কুলে যেতে পারছেন না। আমরা কথা বলেছি যে স্কুলের উপস্থিতি অনেকটা কমে গেছে ছাত্রছাত্রীদের, যে প্রাইমারি স্কুলের বিশেষ করে। এবং অনেকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা যে এখানে যে পচা পানির যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধতে কিন্তু বিভিন্ন মানুষ রোগে আক্রান্ত হচ্ছেন। এবং আমরা আরো কথা বলেছি যে এখানে কিন্তু মশার যে উপদ্রব, বিশেষ করে ডেঙ্গুর যে প্রকোপ, সেই ডেঙ্গুর প্রকোপ কিন্তু অত্যন্ত হারে বেড়েছে। আপনি জানেন যে মৌসুমী জ্বরের কিন্তু প্রকোপ মেহেরপুরে খুব মারাত্মক আকার ধারণ করেছে। এরই একটি কারণ হতে পারে কিন্তু এই পচা পানি, যেহেতু এখনো হাঁটু পানি জমে আছে এই কাজীপুর গ্রামে। আমরা যদি দেখাই যে দেখবেন যে এখানে মাটির ঘর পড়েছে এবং অনেক পাটের যে জাগ, সে জাগ কিন্তু ভেসে এসেছে, যেখানে মশা তৈরির যে মশা বংশবৃদ্ধি বা বংশ বিস্তারের যে প্রধান কারণ যে পচা পানি, সেই পচা পানি কিন্তু এই গ্রামটাতে প্লাবিত হয়েছে একটি অংশ। আমরা কথা বলবো একজন এই গ্রামের ভুক্তভোগীর সাথে। তিনি আমাদেরকে জানাবেন যে এ পর্যন্ত কোনো সরকারের সহায়তা আপনারা পেয়েছেন কিনা এবং কিভাবে আপনাদের এই দুর্ভোগ লাঘবের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান বা মেম্বাররা আপনাদের সাথে দেখা করেছে কিনা। কি বলবো, আপনাদের বাড়ি ঘর আমাদের সব ডুবে গেছে। ছেলে মেয়ে সব আতঙ্কে সব স্কুল যাচ্ছে না, বাড়ি আর রান্না করে খেতে পারছি না। ছেলে মেয়ে খুব অবস্থা খারাপ, বাড়ি ঘরের অবস্থা খারাপ, গা হাত পা সব চুলকানি হয়েছে মশার কামড়ে। ছেলে মেয়ে সবার অসুখ, জ্বর, ছেলের সব বেশি হয়েছে। আমরা শুনছিলাম যে তাদের কি কি সমস্যা। আমরা আরেকজন স্কুল শিক্ষার্থীর সাথে কথা বলবো, সেও আমাদেরকে জানাবেন এইখানে তোমাদের এই পানিবদ্ধতার কারণে কি কি সমস্যা হচ্ছে, স্কুলে যেতে সমস্যা হচ্ছে কিনা, কোনো রোগ হচ্ছে কিনা। আমাদের স্কুলে যেতে অনেক সমস্যা হচ্ছে। আর যে পানির মধ্যে স্কুল মানে যেতেও পারছি না, শরীরে অনেক সমস্যা দেখা যাচ্ছে। জ্বর হচ্ছে কারোর, মানে স্কুল যেতে পারছে না কেউ, এরকম সমস্যা হচ্ছে। ইশিকা, শুনছিলেন যে এখানে কিন্তু স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না এবং পানিবাহিত যে রোগ, বিশেষ করে ঘা পছড়া জাতীয় চর্মরোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই এই যে ছিল মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে। তবে আমরা কথা বলেছি ইউনোর সাথে। ইউনো আমাদেরকে জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, যে তারা এখানে পরিদর্শনে আসবেন বলেছেন। তবে এ পর্যন্ত তারা 2 মাসের মধ্যে কিন্তু খোঁজ খবর নেননি, এমন অভিযোগ করেছেন গ্রামবাসী। তো ইশিকা, এই ছিল আমার কাছে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুরের যে জলাবদ্ধতা এবং দুর্ভোগ নিয়ে সর্বশেষ।